ভোটে জয়ের পর থেকেই মাঠে নেমে পড়েছেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়। সোমবার সকালেই তিনি আচমকা পরিদর্শনে যান বিধাননগরের মাতৃসদন হাসপাতালে। হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো ও রোগীদের সমস্যা নিয়ে চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন তিনি। এরপর সোজা পৌঁছে যান বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থার ঘাটতি ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে সুপারের সঙ্গে বৈঠক করেন। হাসপাতাল ভিজিট শেষ হলে বিধায়কের নেক্সট ডেস্টিনেশন ছিল বিধাননগর কর্পোরেশন। মেয়র ও পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শহরের নিকাশি, স্বাস্থ্য, রাস্তা ও নাগরিক পরিষেবা নিয়ে বিস্তর আলোচনা হয়। দ্বিতীয় সুজিত বোস হবেন না তিনি, তাই বৈঠক শেষে শারদ দত্ত মুখোপাধ্যায় জানান ইতিবাচক আলোচনা হয়েছে। সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই বিষয়েই জোর দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথম কথা বলে নিই যে আমার সঙ্গে আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কৃষ্ণাদি রয়েছেন, আমার বাঁদিকে রয়েছেন পীযূষ কানোরিয়া বিধায়ক। তো আমরা তরুণজ্যোতি তিওয়ারি আরেকজন বিধায়ক আমাদের এসে পৌঁছতে পারেননি। সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল, যেহেতু দুটি সংগঠন, একদিকে বিধানসভার যে 3টি বিধানসভা ক্ষেত্র রয়েছে তার বিধায়করা ভারতীয় জনতা পার্টির, আর উল্টো দিকে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সংখ্যাগরিষ্ঠ শাসক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। সংঘাতের সম্ভাবনা থাকতেই পারে। তো আমরা যাই হোক না জনপ্রতিনিধি, আমাদের দলের থেকে আমাদের যে বিচারধারা তার থেকে আমাদেরকে বলা হয়েছিল প্রথমেই সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে হবে। তার কারণ পরিষেবা যেন কোনো সময় অব্যাহতি না হয়। অব্যাহতি হয়ে গেলে পরিষেবার অসুবিধাটা হচ্ছে যারা পৌরপিতা পৌরমাতা বিধায়ক নির্বাচন করেছে তারা কোনো দোষ করেনি। তারা তাদের আগের সময়ের মতবাদ অনুযায়ী তারা একটা দলকে নিয়েছিলেন বেছে। পরবর্তীকালে মতবাদ পাল্টাতেই পারে, সেটাই লোকতন্ত্রের সবথেকে বড় পাওনা, এবং তারা আরেকটি দলকে বেছে নিয়েছেন, কিন্তু পরিষেবাটা তো একই থেকে যাচ্ছে। আমি কৃষ্ণা ম্যাডাম রয়েছেন এবং পীযূষদা আমার সঙ্গে রয়েছেন বিধায়ক। তো দুজনের সঙ্গে নিয়েই বলছি যে সব্যসাচীদাও এসছেন, হ্যাঁ সব্যসাচীদাও আছেন পেছনে, চেয়ারম্যান সাহেব সব্যসাচীদাও রয়েছেন, ডেপুটি মেয়রও রয়েছেন অনিতাদি। তো সবার সম্বন্ধে বলছি কমন একটা জিনিস যে আমরা প্রথম সাক্ষাৎকারও করলাম, কিছু কিছু গ্যাপ লুপ হোলস সব জায়গায় থাকে, এখানেও আছে, সেগুলো আমরা ডিসকাস করেছি। বিশদে আমরা এক্ষুনি যাচ্ছি না, কেন বিশদ বলতে গেলে এই সাক্ষাৎকারের মেয়াদ ফুরিয়ে যাবে। তো সেই জন্য বলছি আমাদের এইটুকু আমরা সংকল্প নিয়েছি যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের এবং বিধায়ক যে 3জন রয়েছে বিজেপির, তারা কিন্তু এই পরিষেবায় একে অপরকে হেল্প করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, এইটুকুই সংকল্প। তবে এটা বলে শেষ করে চলে যাব না। শেষমেশে আমিও রাজনৈতিক ব্যক্তিত্ব, সব্যসাচীদাও তাই, কৃষ্ণাদিও তাই, অনিতা ম্যাডামও তাই, এরা সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজের ঘরেও আছে, নিজের চিন্তাধারা নীতি রীতি আছে। কতগুলো কমন এজেন্ডা আমরা ঠিক করেছি। রাস্তা সত্যি বেহাল অবস্থা, দুপক্ষই বিশ্বাস করেছি, মেনে নিয়েছি। যত সত্ত্বের রাস্তা তো সারানোর কাজ, মেরামতি শুরু করতে হবে। পীযূষ কানোরিয়া সাহেব তুলে ধরেছেন ড্রেনেজ অবস্থা, এবং কিছু জায়গায় বেদখল হয়ে রয়েছে রাস্তা, 16 ফুট 8 ফুটের পীযূষদার বিধাননগর ক্ষেত্রে। আমাদের বিধাননগর ক্ষেত্রে মেন হচ্ছে আমার রাস্তার বেহাল অবস্থা, সিওয়ারেজ ড্রেনেজ সিস্টেম, পার্কিং স্লটের বৈধতা, কোনো অবৈধতা আছে কি না খতিয়ে দেখা, বিল্ডিং প্ল্যান যেগুলো দেওয়া আছে তাতে ফ্ল্যাট সিস্টেমে বাড়ি উঠছে, যদিও G+3 বলা হচ্ছে, কিন্তু তাতে প্রত্যেকটা তলায় যদি 2 কি 3টে করে ফ্ল্যাট করে ফেলে তাহলে পরিবারবর্গ কিন্তু সংখ্যায় বেড়ে যাবে। তার কি নীতি রীতি হওয়া উচিত সেই নিয়ে খতিয়ে দেখতে বলেছি। আর বলা হয়েছে বিধাননগর মাতৃসদন, আজকে সবাই সাংবাদিকরা জানেন, সকালে আমি সেখানে গেছিলাম, গিয়ে বেহাল অবস্থা দেখে এসেছি। আমি মেয়র ম্যাডামকে অ্যাপ্রাইজ করেছি কি বাজে অবস্থা রয়েছে। মেয়র ম্যাডাম এটা অতটা অবগত ছিলেন না, পদক্ষেপ নেবেন বলেছেন, কিন্তু আমার বিশ্বাস বিধাননগর মাতৃসদন এত সুন্দর পরিকাঠামো আছে, পরিষেবা দেওয়ার যে উপযুক্ত জায়গায় নেই, সেগুলো খতিয়ে দেখার জন্য ম্যাডামকে বলেছি। এইটুকুই আমাদের সম্মিলিত সাক্ষাৎকার। আমার মনে হয় অনিতা ম্যাডাম, কৃষ্ণাদি রয়েছেন, পীযূষদা রয়েছেন, সব্যসাচীদা রয়েছেন, কেউ অন্য কিছু অ্যাড করতে চাইলে বলতে পারেন। বাবু, ডক্টরবাবু একদম এসেছিলেন এবং পীযূষবাবু এসছেন বিধায়ক হিসেবে। কর্পোরেশনের সঙ্গে একসঙ্গে যেখানে ঠিক দরকার, যেটা ঠিক আছে, যেখানে কিছু চেঞ্জ করতে হবে, এইসব নিয়ে আলোচনা হয়েছে। আজকে তো সবে শুরু, ওনাদের সঙ্গে ডেফিনেটলি বিধায়ক হিসেবে ওনারা আসবেন, কথা বলবেন,
এবং মানুষের পরিষেবা আমরা যেভাবে দেওয়া উচিত চেষ্টা করেছি সবটাই। কোথাও যদি আরও বেশি করে, যেমন রাস্তা সত্যি কিছু আছে আমরাও জানি, কারণ আপনারাও জানেন, আপনাদের বলেছি অর্থনৈতিক অবস্থা, এবং ড্রেন নতুন করে হচ্ছে যেখানে কোনো অসুবিধে বা মানুষের বাড়ি বন্ধ করে কোথাও ড্রেন তৈরি হচ্ছে, সেগুলো তো যার যার দপ্তর থাকে তারা দেখে, বা মানুষ যদি কমপ্লেন করে তখন সেটাতে হস্তক্ষেপ করি। স্বাভাবিক কারণে নতুন ওনরা এসছেন, ওনরা যেভাবে কর্পোরেশনকে ওনারাও আমাদের সাজেশান দেবেন, আমাদের সহযোগিতা করবেন, এবং আমাদের কাজ হচ্ছে বা ওনাদের কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। আমরা নিশ্চয়ই সেটা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব, এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কর্পোরেশনে আসি, চেষ্টা করি করার জন্য, এবং ওনারা কিছু কিছু আমাদের দেখিয়ে দিয়েছেন, বলেছেন, সেটা নিয়েও আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। নিউ টাউনে অনেকগুলো সমস্যা রয়েছে, যেখানে নিকাশি ব্যবস্থা বিশেষ করে কিভাবে বা আলোচনা হলো, কি কথা বললেন? আজ মানুষের জন্যে, মানুষকে যেরকম কথা দিয়েছিলাম যে মানুষের কাজ হবে, জনগণের সেবা হবে, জনগণের কাজ হবে, তার জন্য আজ এখানে সমন্বয় বৈঠকে আসতে হলো। আমরা এসে প্রতিটা কাউন্সিলরকে এবং মেয়রকে সামনে রেখে, কর্পোরেশনের কমিশনারকে সামনে রেখে একটা বার্তা দিয়ে দিয়েছি, ড্রেনেজ সিস্টেম আর রাস্তার কাজ ইমিডিয়েটলি করতে হবে। বৃষ্টির ওয়েদার চলে এসছে, তার আগে যেন ওয়াটার লগিংটাকে আমরা আটকাতে পারি, তার জন্য কাজ করতে হবে। রাস্তার যা বেহাল অবস্থা সেটাকে সঠিক করতে হবে। যেভাবে ড্রেনেজ পয়েন্ট সব জায়গায় ব্লকড হয়ে পড়ে আছে, চোকড হয়ে পড়ে আছে, তাকে কাজ করতে হবে। এর জন্যে আজকে প্রতিটা কাউন্সিলর আর মেয়র ম্যাডামের সামনে আমরা এটা বলেছি। এখন ওনারা আমাদের বলেছেন যে নিশ্চয়ই ওনারা দেখবেন। আজ আমি এখান থেকে প্রথমে আমাদের যিনি কমিশনারের আন্ডারে যিনি পিডব্লিউডি দপ্তর দেখছেন, ইঞ্জিনিয়ার, ওনাকে নিয়েও আমি এখন দুটো ওয়ার্ড ভিজিট করব। আমি যাচ্ছি এক্ষুনি। ঠিক আছে।